নমস্কার প্রিয় দর্শক, আজ ছোটদের জন্য আবার নিয়ে চলে এসেছি একটি নতুন ছবি। আর্ট ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ প্রসপেক্টিভ একটি ছবিতে ওয়াটার কালার পেন্টিং করে দেখাবো। প্রথমেই ড্রয়িংটিকে সুন্দরভাবে করে নিতে হবে। ছোট বড় গাছপালা, দুটো চারটে বাড়ি এবং মাঝখান থেকে একটি রাস্তা বানিয়ে নেব। বাড়িগুলিকে বানানোর সময় মনে রাখতে হবে সামনের বাড়িগুলি আকারে একটু বড় এবং দূরের যে বাড়িগুলি সেগুলি আকারে যেন একটু ছোট হয়। সেই রকম রাস্তার ক্ষেত্রেও দূরে সরু এবং যত কাছে এসেছে তত রাস্তা চওড়া হয়েছে। গাছের পাতাগুলি খুব হালকা করে এইভাবে করে নিতে হবে। রং শুরু করার আগে জল দিয়ে এইভাবে আকাশের অংশটুকুকে ওয়াশ করে নিচ্ছি। ভালো করে ওয়াশ করে নেওয়ার পর আমরা কোবাল্ট ব্লু জল দিয়ে গুলে এইভাবে রং ব্যবহার করব। কোবাল্ট ব্লুর কাজ এইভাবে কমপ্লিট হয়ে এলে আমরা আলাদা জায়গায় ক্রোম ইয়েলো গুলে নেব। তারপর পাতার অংশে এইভাবে আমরা ব্যবহার করছি। গাছের সমস্ত পাতার অংশে পাতলা করে আমরা এই রংটিকে ব্যবহার করে নেব এবং রাস্তার দুই পাড়ে একইভাবে আমরা ক্রোম ইয়েলো ব্যবহার করে নেব। ক্রোম ইয়েলোর সঙ্গে ডিপ ইয়েলো পাঞ্চ করে আমরা এইভাবে ঘাসের অংশগুলিতে ব্যবহার করছি। এই রঙগুলি করার সময় মনে রাখতে হবে আমরা খুব সরু তুলি বা খুব মোটা তুলি আমরা ব্যবহার করব না। খুব সরু তুলি ব্যবহার করলে অনেকটা সময় লাগবে পুরো ছবি কমপ্লিট করতে, আর মোটা তুলি ব্যবহার করলে এক জায়গার রং অন্য জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দর্শক বন্ধুরা, আমি ডার্ক গ্রিনের সঙ্গে স্যাপ গ্রিন মিশিয়ে এইভাবে ব্যবহার করে নিয়েছি। রং করার সময় খেয়াল রাখতে হবে যে রং করছি সেই রং দিয়ে সম্পূর্ণভাবে সব জায়গায় রং দিচ্ছি না। ব্যাকগ্রাউন্ডে যে হলুদের রং সেটা কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে। এবার কোথাও কোথাও পার্সিয়ান ব্লু ব্যবহার করে নিচ্ছি। পার্সিয়ান ব্লু মূলত গাছের শ্যাডোর পাতার অংশে এইভাবে ব্যবহার করতে হয়। ছোট তুলিতে কোথাও কোথাও ক্রোম ইয়েলো একটু আধটু ছুঁয়ে নিচ্ছি। সাদা ও কালো ইয়েলো আকারের সঙ্গে মিশিয়ে আমরা খুব জলাভাবে এই রকম রাস্তায় একটু ব্যবহার করে নিচ্ছি। গাছের লাইট অংশগুলিতে আমরা ডিপ ইয়েলো এইভাবে ব্যবহার করে নিচ্ছি। ইয়েলো আকারের সাথে পার্পেল কালার মিশিয়ে রাস্তায় গাছপালার কিছুটা শ্যাডোর অংশ মতো আমরা এই রকম বানিয়ে নেব। এবার সাদা কালো মিশিয়ে গ্রে কালার বানিয়ে নেব এবং
কুঁড়ে ঘরগুলির চালের নিচের দিকের অংশে যে অংশে শ্যাডো পড়েছে সেই শ্যাডোগুলিকে এইভাবে আমরা বানিয়ে নিচ্ছি। স্যাপ গ্রিন ও পার্সিয়ান ব্লু মিশিয়ে ছোট ছোট গাছের পাতাগুলি এইভাবে বানিয়ে নিচ্ছি। গাছের নিচে ঝোপঝাড়েও আমরা ওই একইভাবে ছোট ছোট কিছু ঘাস পাতা এইভাবে বানিয়ে নেব। ছোট তুলিতে স্যাপ গ্রিন এবং লাইট গ্রিন দিয়ে এইভাবে কিছু ছোট ছোট পাতা আমরা গাছে বানিয়ে নিচ্ছি। আগের দুটি ঘরের মতো এই ঘর দুটিতেও শ্যাডোর অংশে গ্রে কালার দিয়ে এইভাবে বানিয়ে নেব। এবার ওই গ্রে কালার দিয়ে ঘরের কিছু ডিটেল অ্যাড করে নেব। এইভাবে ঘরের দরজা জানালাতেও আমরা ওই একই কালার দিয়ে এইভাবে করে নিচ্ছি। এবার ইয়েলো আকার গুলে আমরা গাছের ডালে এইভাবে ব্যবহার করব। তারপর আমরা ব্রাউন গুলে নেব এবং কিছুটা পাতলা ব্রাউন আমরা এইভাবে ব্যবহার করে নিচ্ছি। বাড়ির চালার নিচের দিকে যে অংশে বাঁশগুলি এইভাবে বেরিয়ে থাকে সেগুলিতে আমরা কিছুটা ব্রাউন ব্যবহার করে নেব। তাছাড়াও গাছে আমরা আরেকটু ডিপ করে ব্রাউন ব্যবহার করে নিচ্ছি। এই সব রঙের ক্ষেত্রে আমরা সরু তুলি ব্যবহার করেছি। অন্যান্য বাড়ির চালার নিচের অংশে আমরা ব্রাউন এইভাবে আবার ব্যবহার করে নিচ্ছি। এবার গাছে শ্যাডোর অংশ ফোটাতে এইভাবে কাণ্ডগুলিতে কোথাও কোথাও ব্ল্যাক দিয়ে ওয়াশ করছি। এরপর আমরা আবারও কিছু ছোট ছোট গাছের পাতা এবং ঘাসের যে ছোট ছোট পাতা সেইগুলি বানিয়ে নেব। গাছের ছোট পাতাগুলির ক্ষেত্রে আমরা ডিফারেন্ট কালার মাঝে মাঝে ব্যবহার করে নিচ্ছি। গাছের এই ছোট ছোট পাতাগুলি করার আগে অবশ্যই মনে রাখতে হবে প্রাথমিক যে কালার আমরা ব্যবহার করেছিলাম সেই কালারগুলি শুকিয়ে গেছে কিনা। প্রাথমিক অবস্থায় যে কালারগুলি দিয়েছিলাম সেগুলি যদি না শুকায় তাহলে এই ছোট ছোট ডিটেলসগুলি তার মধ্যে করা সম্ভব নয়, কারণ সেই কালারগুলি ওর মধ্যে মিশে যায়। এখানে আমি যে কালারগুলি ব্যবহার করছি সেগুলি হলো স্যাপ গ্রিন এবং ডার্ক গ্রিন। কোথাও কোথাও লাইট করে স্যাপ গ্রিন মেরেছি, কোথাও কোথাও ডার্ক গ্রিন খুব লাইট করে ব্যবহার করে নিয়েছি। এই ছোট ছোট পাতাগুলি করার সময় মনে রাখতে হবে যে পাতাগুলির মুখ সবসময় একই দিকে থাকবে না, বিভিন্ন দিকে ঘুরিয়ে এই পাতাগুলির মুখ বানাতে হবে। বাড়ির চালার ক্ষেত্রে আমরা পাতলা করে পিঙ্ক কালার গুলে নেব, অথবা ক্রিমসন কালার খুব জ্বলা করে এইভাবে আমরা ব্যবহার করে নিতে পারি।
এবার আমরা বাড়ির কার্নিশে এবং গাছপালার যে ব্রাউন রং, সেই ব্রাউন রংটিকে একটু গাঢ় করে ব্যবহার করে নিচ্ছি কোথাও কোথাও। ছোট ছোট গাছের ডালপালা এইভাবে আমরা ডাইরেক্ট ব্রাউন দিয়ে সরু তুলি দিয়ে বানিয়ে নিচ্ছি। রাস্তার ওপর বাঁ দিকের যে গাছটি, তার শ্যাডো তৈরি করতে পার্পেল দিয়ে এইভাবে আমরা শ্যাডোর অংশটিকে তৈরি করছি এবং বাড়ি ঘরের শ্যাডোগুলিকেও এইভাবে আমরা পার্পেল দিয়ে তৈরি করে নিচ্ছি। ঘরের চালায় যে ডিটেলসগুলি থাকে সেগুলিকে আমরা ব্রাউনের সাথে ম্যাজেন্ডা পাঞ্চ করে বানিয়ে নেব। অন্যান্য ঘরগুলির চালাতেও ওই একই পদ্ধতিতে আমরা ডিটেলসগুলি বানিয়ে নিচ্ছি। ঘরের চালার অংশের ডিটেলস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বাড়ির আউটলাইন, তার ডিটেলস আমরা এইভাবে বানিয়ে নিচ্ছি। এই রকমভাবে ব্রাউন দিয়ে গাছের শুকনো ছাল বোঝানো হচ্ছে। এরপর আরও কিছু গাছের ছোট ছোট ডিটেলস করে নেব। এবার আমরা রাস্তার কিছু ডিটেলস বা লাইন ড্র করব। এটি ব্রাউন কালার দিয়ে সরু তুলির মাধ্যমে ফুটিয়ে তুলছি। এবার স্কারলেট কালার দিয়ে একটি মানুষের জামা এইভাবে বানিয়ে নিচ্ছি। প্যান্টের জন্য ডাইরেক্ট পার্সিয়ান ব্লু এবং শরীরের বাকি অংশগুলিতে ব্রাউন দিয়েছি এবং মাথায় সামান্য কালো রং ব্যবহার করেছি। এখনও ছোট ছোট কিছু ডিটেলস বাকি রয়েছে, সেইগুলিকে আমরা খুব নিপুণ হাতে বানিয়ে নেব।
যারা ওয়াটার কালারে নতুন কাজ করছো তাদের জন্য বলছি, এই রকম সুন্দর ছবি বানাতে গেলে অনেক অভ্যেসের প্রয়োজন। অবশ্যই বাড়িতে সমস্ত ছাত্রছাত্রীরা প্র্যাকটিস করবে এবং যারা যত বেশি প্র্যাকটিস করবে তাদের হাতের কাজ ততটাই সুন্দর হবে। দুটি বাড়ির দুটি সাইডে একটু করে জায়গা রয়েছে, এখানে আমি সরাসরি রং দিয়ে একটু বেড়া মতন বানিয়ে নিলাম। ছবির একেবারে শেষের পর্যায়ে অবশ্যই তুলি দিয়ে কিছু ডিটেলস তৈরি করে নিতে হবে। এইভাবে দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন ছবিটি আপনাদের কেমন লাগলো। অবশ্যই জানাবেন আগামী পর্বগুলিতে আপনারা কীরকম আঁকা ছবি দেখতে চান। অনুরোধ রইল ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।